আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম একটি নতুন বিষয় নিয়ে, যেটা এসএসসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সম্পর্কে। এখানে কিন্তু আমি আলোচনা করব এই এসএসসি যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তারা ফেল থেকে পাস হলে কি করবে, এবং রেজাল্ট পরিবর্তন হলে দ্রুত তাদেরকে যে 4টি কাজ করতে হবে সেই 4টি কাজ সম্পর্কে আজকে আমি অবগত করব তাদেরকে। এবং এখানে আমার এটি বলার পূর্বে বলে রাখি, এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সকল প্রকার চাকরির নোটিফিকেশন এবং পড়ালেখার আপডেট তোমাদের কাছে পৌঁছে দেয়। এখানে আমি বলবো একটি বিষয় খুব মাথায় যাতে রাখো তোমরা, যে বিষয়টি হচ্ছে প্রথমে রেজাল্ট যখন জানতে পারবে যে রেজাল্ট পরিবর্তন হয়েছে, প্রত্যেকটি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যখন রেজাল্ট শিট ছাড়া হবে, যখন জানতে পারবে যে রেজাল্ট পরিবর্তন হয়েছে, তখন কিন্তু দ্রুত তোমাকে 4টি কাজ করতে হবে। তার পূর্বে সবার প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তোমার রেজাল্ট শিটের একটি প্রিন্ট কপি তুমি খুব দ্রুত বের করে ফেলবে। তো প্রথমে তোমার রেজাল্ট শিটের একটি যেই মার্কশিট রয়েছে, মার্কশিটের প্রিন্ট কপি তুমি আগে বের করে ফেলবে। এই যে এখানে দেখতেই পাচ্ছ যে eboardresult.com, এখানে এসে কিন্তু এসএসসি দাখিল এক্সামিনেশন ইয়ার বোর্ড, তারপরে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করলে এখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এইখানে নাম্বার দুটো এই 4টা নাম্বার দিয়ে কিন্তু এখানে ভিউ রেজাল্ট করে কিন্তু রেজাল্ট প্রিন্ট আউট করা যাবে। এই রেজাল্টটা প্রিন্ট আউট করা হয়ে গেলে যে কাজটি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় কাজ হবে exaiadmission.gov.bd, এই ওয়েবসাইটে কিন্তু আসতে হবে, মাস্ট বি এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে এখন যারা ফেইল করেছিল এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের পরে যারা পাস হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমে বিষয়টা বলছি। দ্বিতীয় ক্ষেত্রে তাদেরকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে কলেজ ওভারভিউ, এটা কিন্তু দেখে রাখতে হবে। এইখানে এখন আপনি যেই বোর্ডের অন্তর্ভুক্ত রয়েছেন সেই বোর্ড সিলেক্ট করতে হবে, জেলা সিলেক্ট করতে হবে, জেলা সিলেক্ট করার পরে থানা সিলেক্ট করতে হবে, থানা সিলেক্ট করার পরে এইখানে আপনি যেই থানারই হন না কেন সেই থানার অন্তর্ভুক্ত যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো সিলেক্ট করলেই কিন্তু চলে আসবে যে কত জিপিএ লাগবে। এখন এখানে আপনার প্রাপ্ত জিপিএর সাথে সেই কলেজের জিপিএটা কিন্তু আপনাকে অবশ্যই মিলিয়ে দেখতে হবে। এটা কিন্তু আগে থেকে দেখে রাখলে অনেক ভালো হয়, যে কোন কলেজে খুব তাড়াতাড়ি কোন কলেজে কত আসন সংখ্যা রয়েছে, কোন কলেজে ন্যূনতম কত জিপিএ লাগবে। এই সকল বিষয় যদি আগে থেকেই মাথায় রাখো তাহলে কিন্তু তোমার জন্য অনেক উপকার হবে। কারণ তখন কিন্তু সময় কিন্তু অনলি 2 দিন পাচ্ছ তুমি। এখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হওয়ার পরে অনেকেই কিন্তু রেজাল্ট আপডেট করবে, বা আবেদনটি আপডেট করতে পারে। যেমন তৃতীয় ক্ষেত্রে 3 নম্বর যে কাজটি, যাদের রেজাল্ট পরিবর্তন করার জন্য, যারা ফেইল না, যাদের রেজাল্ট পরিবর্তন করার জন্য তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছো, তারাও কিন্তু এই কাজটা করবে, যে আমার রেজাল্ট পরিবর্তন হওয়ার পরে আমি কত পাচ্ছি, এবং এই মার্কশিটটা সম্পূর্ণটা নিয়ে আমি আমার যেই কলেজগুলোতে চয়েস দেব সেই কলেজগুলোতে কিন্তু অবশ্যই কত জিপিএ লাগবে সেগুলো কিন্তু আগে থেকেই দেখে রাখলে খুব ভালো হয়, যাতে পরবর্তীতে তোমাদেরকে পেরেশানিতে না পড়তে হয়। এই জন্য আমি এই বিষয়টি দেখিয়ে দিলাম। তো এখানে 11 তারিখে যেহেতু রেজাল্ট দেবে, 12 তারিখ 13 তারিখ পর্যন্ত সময় রয়েছে। এখানে কিন্তু অসংখ্য শিক্ষার্থী তখন ওয়েবসাইট ঢুকবে। ওয়েবসাইট কিন্তু তখন অবশ্যই যদি কোনো কারণে যদি আপডেট নেয় বা স্লো হয়ে যায় বা সার্ভার ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা এই সমস্যায় পড়বে। এই জন্য আগে থেকে এই বিষয়গুলো খুব সতর্কতার সাথে এই বিষয়গুলো কিন্তু খুব সাবধানতার সাথে এগুলো আগেই ফিক্স করে রাখতে হবে। আমার রেজাল্ট, আমি একটা কথা বলবো, যে যারা ফেল করেছো, ফেল থেকে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো, তোমাদের রেজাল্ট যেটাই আসুক না কেন, তোমরা কিন্তু অবশ্যই হতাশ হবে না। আর যাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার জন্য দিয়েছো তারাও কিন্তু হতাশ হবে না। রেজাল্ট যদি পরিবর্তন না হয়, এটা আমার পক্ষ থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট। এবং তৃতীয়ত যারা যারা ফেল করবে তাদেরকে, চতুর্থত যাদের রেজাল্ট পরিবর্তনই হবে না, তাদেরকে কিন্তু দ্রুত 2025 সালে এসএসসির জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমি খুব দ্রুত আহ্বান করছি। এবং এইখানে যেই ফি প্রদান পদ্ধতি কিন্তু তোমরা সবাই জানো, যে ফি কীভাবে প্রদান করতে হবে। সেই ফি প্রদান পদ্ধতি কিন্তু টিউটোরিয়ালের মাধ্যমে বলে দেওয়া হয়েছে। এবং কি এখানে একটি বিষয় আমি বলবো, যে ফি প্রদান পদ্ধতিটা
যেহেতু স্মার্ট ভর্তি সিস্টেমে একটু জটিল, তাই তোমরা আগে ফি প্রদান, যেহেতু আগে লগ ইন করে স্টুডেন্ট আইডি দিয়ে লগ ইন করে কিন্তু ফি প্রদান করতে হবে। আগে তোমরা ফি প্রদান করে নেবে অ্যান্ড দেন তোমাদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবে। এবং একাদশ ভর্তির সিস্টেমে আমি একটা কথা বলতে চাই যে একাদশ ভর্তির সিস্টেমে যেহেতু পিন নাম্বার এবং পিন নাম্বারের সাথে এবং ইডিউ নাম্বার এবং পিন নাম্বার এই দুইটা যেহেতু সংরক্ষণ করে রাখার লাগতেছে, সেহেতু তোমরা এটা সংরক্ষণ করে রাখবে। যেহেতু সামনের 23 তারিখে তোমাদের রেজাল্ট দিবে কলেজ ভর্তির, সেক্ষেত্রে তখন সেটা কিন্তু অবশ্যই লাগবে। এখানে কিন্তু একটা আপডেট দেওয়া হয়েছে, যে সকল শিক্ষার্থী ইমপ্রুভমেন্ট এক্সাম দিয়েছে তাদের কোন ফলাফলটি একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে ব্যবহার করা হবে সেই বিষয়টি সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পছন্দ বলে বিবেচিত হবে, বোর্ড থেকে নির্দেশনা পাওয়া গেছে। এই প্রেক্ষিতে এই ফর্মের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীবৃন্দকে আবেদন এই বিষয়ে তাদের পছন্দের কথা আগামী 8/6/2024 তারিখের মধ্যে জানতে পারবেন। এবং এই সময়সীমা পছন্দের কোনো তথ্য না পাওয়া গেলে শিক্ষার্থীর সর্বশেষ পরীক্ষার ফলাফল দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি সিস্টেমে কিন্তু আবেদন করা হবে। সুতরাং এইখানে কিন্তু একটা কথা বলা হয়েছে, যারা ইমপ্রুভমেন্ট এক্সাম দিয়েছে, যারা কিন্তু গত বছরে এক্সাম দিয়েছে, এই বছরে এক্সাম দিয়েছে ইমপ্রুভমেন্ট রেজাল্ট উন্নতির জন্য, তাদের যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তারা কিন্তু অবশ্যই এই ফর্মটি, এখানে যে ফর্মটি দেওয়া রয়েছে এই ফর্মটি কিন্তু অবশ্যই পূরণ করবেন। যাই হোক, এটি নিয়ে আমি আরেকটা নতুন ভিডিও তৈরি করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কি আমার সাথেই থাকুন আপডেট পেতে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।